দিকে তাকাইয়া আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ কমি আল্লাহ কোন নিষ্ঠুর না, আমি তার মালিক আমার গোলামদের প্রতি বারবার রহমতি নজর কুদরতি নজর দিয়া তাকাইয়া থাকি। আমার গোলাম আমার আদর বান্দাটায় কখন একবার আল্লাহ বইলা ডাকবো। আপনার জবানে যখন রবের নাম উচ্চারিত হয় নাই, তখন আল্লাহ তাআলা আপনার দিকে বারবার 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 রহমতি নজর দিয়া তাকায়। আল্লাহকে গোলাম তোকে কত আদর করিয়া বানাইছি, তোর মতন আদরওয়ালা গোলাম সৃষ্টির মধ্যে কেউ নাই। তুই বড় সৃষ্টির শ্রেষ্ঠ, বড় দামি সম্পদ। ও গোলাম এত বড় হয়ে গেছো, কার মাধ্যম পিছনে সময় একটু কি তাকাও না রে যুবক, পিছনে তো একটু তাকা আবার দরকার ছিল। কে আমাকে বড় বানাইল? পিছনে এত লম্বা কার হাত, এ লম্বা হাত আমার মার নাই, আমার বাবা নাই, কারো নাই, আমার মালিকের। আল্লাহকে তুই সারাটা দিন ভর গরুটাকে দিন ভর ক্ষেতের মধ্যে হাল চাষ করাইলা, হাল চাষ করার পর এর বিনিময় বান্দা তুই তোকে শুধু তাকে হাদিয়া দাও, শুধু বেতর বাড়ি ছাড়া আর কিছুই দাও নাই। ঠিক মতো ওর ঘুমের জায়গা করে দাও নাই। ও রাতের বেলা দাঁড়াইয়ে শুধু মশার কামড় খায়। তোর খেদমতের জন্য গরুটাকে বানায় দিয়েছি আমি রব। আমি আল্লাহ গরুটাকে বললাম আমার বনি আদম বান্দাগুলো তোর ভিতর থেকে দুগ্ধ দিবি, পিওর দুধ। এই পিওর দুধ আমার বান্দা খাইয়া আমার ইবাদত করবে, কোনো বেয়াদবি যেন না হয়। দেখছেন ছোট বাছুরটাকে পাশের একটা খাম্বার সাথে আপনি বেঁধে রাখছেন, বাচ্চাটা ক্ষুধার তাড়নায় মা 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 বাবু কইলা চিল্লায়। মা ডাক দিয়া কই রে বাছুর, এ বাচ্চা সবর করো। আল্লাহ যেই কাজের জন্য বনি আদমের খেদমতের জন্য বানাইছেন, আমার ওলান থেকে দুধ দোহন কইরা বনি আদম খাবে, থাকলে খাওয়া, না থাকলে কোনো নাই, কারণ মালিকের হুকুম। একটা গরু তোমার জন্য খেদমতের জন্য নিয়োজিত যুবক, বিনিময় তুমি রবকে কি দিলা? বিনিময় রবের জন্য হাদিয়া কি দিয়েছ? ও নিষ্ঠুর, তোর মতন বড় নিষ্ঠুর নাফরমান জমিনে কেউ নেই, তোমার মতন এত বড় জাহেল কেউ নাই। একটা কুকুর মালিকের কত বড় ভক্ত, একটা কুকুর হইয়া মালিক রেছিলেন। রাতের বেলা আপনি ঘুমের মধ্যে বড় বিভোর, হঠাৎ একটা গাছের পাতা যদি জমিনের মধ্যে পড়ে, কুকুরটা রাতের বেলা ঘেউ 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 করা শুরু করে দেয়।
এর দ্বারা মালিককে সংকেত জানায় দেয়, ও মালিক টেনশন নিবেন না, কারণ আমি আপনার লালিত পালিত কুকুর আপনার খেদমতের জন্য বাহিরে পাহারা দিতেছি, আপনি ঘুমান। একটা কুকুর আমার আপনার জন্য বড় আল্লাহ খাদেম বানাইছেন, ঘুমের জন্য কোন চোর ডাকাতের ভয় নেই। আল্লাহ কয় এত কিছু আমি তার মালিক তোকে দিলাম, আজ তুই আমাকে কি দিতেছ রে গোলাম? কই আপনাকে ফজরের সময় আপনাকে মসজিদে দেখা যায় নাই, আপনি ঘুমের মধ্যে বড় আত্মহারা হয়ে গেছে রে যুবক, ঘুমের মধ্যে বড় বিভোর হয়ে গেছে। আপনাকে জোহরে দেখা যায় নাই, আসরেও দেখা যায় নাই, মাগরিবও দেখা যায় নাই, এসেও দেখা যায় নাই, আপনি ঘুম নিয়ে বড় ব্যস্ত। জোহর আপনি কাজ কর্মে ব্যস্ত, আসরের টাইমে একটু দোকান পাটে চা আড্ডা খানায় ব্যস্ত, মাগরিবে বন্ধু বান্ধবের মেলায় আপনি ব্যস্ত হয়ে গেছে। এশার টাইমে ঘরে ঢুকলেন, ঘরে বিকা দুলুকমা খাবার খেয়ে আবার ঘুমের মধ্যে বড় বিভোর হয়ে গেছেন। এই তো জিন্দেগিটা এমনি চলমান চলতেছে। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা তোকে অযথা বানাই নাই, তোকে অনর্থক বানাই নাই, আমি তার মালিক তোকে বেহুদা বানাই নাই রে যুবক। আমি এদের মালিক বানানোর পিছনে একটা আমার আছে তো উদ্দেশ্য আছে না? আল্লাহকে বানানোর একটাই উদ্দেশ্য, তুই আমার ইবাদত করবি। তোকে ফজরও পাই নাই, জোহরও পাই নাই, আমি আল্লাহর মনকে বুঝাইতে পারি নাই। যখন আমি আল্লাহ কুদরতে একটা নজর দিলাম, নজর দিয়া দেখি তুই যখন আমার ঘরে নাই, আমি আল্লাহ তাআলা বেজার হই নাই, আমি আল্লাহ তাআলা নাখুশ হই নাই, আমি তার মালিক একটা কুদরতি নজর তোর প্রতি পালাইলাম। তুই কখন একবার আল্লাহ বইলা ডাকবি, তোকে যখন আমি জোহর দেখি নাই, তুই যখন আমার ঘরে আসরের টাইমে তোকে আমার ঘরে সিজদা দেওয়ার জন্য দেখি নাই, আমি তার মালিক যখন আমার রহমতি নজরটা দিয়া দিছি, যখন দেখি তুই আসরও আসো নাই, মাগরিবও আসো নাই, এশার বেলায় আমার ঘরে আসো নাই, আমি তার মালিক তোর প্রতি কেমন তাকাই তুই জানো। আমি আল্লাহ তাআলা কেমন কুদরতি নজরটা দিয়া তাকাই। ঘর মালিক 4টা গরু বেঁধে রাখছে, ভোর রাত্রে মালিকটা উঠা কয় ও সন্তান দেখ দেখ আমার দুধের গাভীটা কোথায় গেল, দেখ আমার একটা দুধের গাভীটা আমি পাই না। একদিকে বাবা দৌড়ায়, অপরদিকে সন্তান দৌড়ায়, অপর আল্লাহর এক বান্দা পথের মাঝে দাঁড়াইয়া কয় তো দৌড়ান কেন, দৌড়ান কেন? আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমার দুধের গাভীটা গভীর রাতে ওইটা দেখি নাই, গরু খোয়ারের মধ্যে কোথায় যেন উদাও হয়ে গেছে। আমি মালিক হইয়া তাকে খুঁজবার লাগছি। আল্লাহর বান্দা কয় আপনার গোয়ারের মধ্যে তো 4টা গরু বাঁধা ছিল, একটা গরু সিরিয়া পালায়া গেল, এর জন্য তো টেনশন কেন, এর জন্য তো মায়া কেন আপনার ওর প্রতি? আরো 3টা তো বাধা আছে। মালিক ডাক দিয়া কয় ওকে ছোট থেকে বড় বানাইতে আমি মালিক কত ঘুম হারাম করে দিয়েছি। আমি মালিক রাতের বেলা ঘুমাই না, ওর প্রতি কত ভালোবাসার অন্তরটা আমার সয় না।
কারণ কত মশার কামড় খাইছি, ওকে বড় বানাইতে গিয়া আসে আমার অবাধ্য হয়ে পালায় যাবে। আমি মালিক মনকে অন্তত বুঝায় নিতে পারি নাই। আল্লাহ কয় যে আমার ঘরে আসে নাই, আমি আল্লাহ ওর প্রতি বারবার কুদরতি নজর দিয়া তাকাই। আমি আল্লাহ কেমন তাকাই, ও যখন আমার ঘরে আসে তাই আমি আল্লাহ ওর প্রতি বারবার তাকাই। ও যখন এসার সময় মসজিদে হাজির, আয়েশা কয় ও দের মালিক, দিনে 4 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি নাই, আয় আল্লাহ ভুল করেছি, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ কই বান্দাটা যখন নিজেকে নিজে অনুতপ্ত বানাইয়া নিজেকে একটু লজ্জাবোধ মনে কইরা যখন আমার ঘরে হাজির হয়ে গেছে, আমি দের মালিক এই যে বান্দাটা নামাজ পড়তে আসে নাই, এই যে আমার ঘরে যে সিজদা দিতে আসে নাই, আমি আল্লাহ তাআলা ওর দিকে আর না তাকাইয়া আমার রহমতের দিকে তাকাইয়া আমার বান্দার গুনাহগুলো চিরতরে খতম করে দেই। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর কে দারত खौफ हक दर दिल मादाम जन्नतुल मावादे हतुल उरा मकाम। আল্লাহ কেমন তাকায় যুবক, কেমন রহমতের দিকে তাকায়। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একটা যুবক সন্তান, কণ্ঠ সুর ভালো ছিল, একটা গায়ক, গান ওর শুধু এটাই পেশা ছিল, গান গাইতো, মানুষ শুনতো, আর মানুষ শোনানোর পর মানুষ গান শুনা তাকে কিছু হাদিয়া দিত। এই হাদিয়া পাইয়া সে নিজের জীবিকা নির্বাহ চালাইতো। এই টাকা ওর পুঁজি ছিল, গান গাওয়ার কিছুই না। ও যখন বৃদ্ধ হয়ে গেছে, এবার গান আর গাইতে পারে নাই, এবার গান আর কেউ শুনে নাই রে যুবক। এখন বড় একা নিঃস্ব হয়ে গেছেন, চলতে পারি না, পেটের দায়। এখন কারো কাছে গেল কেউ টাকাও দিতে চায় না। এবার কি করব আমি, কি করা যায়? আল্লাহর বান্দা বৃদ্ধ লোক, এই বৃদ্ধ লোকটায় এখন জান্নাতুল বাকিতে একটা ঠেলার উপর হেলান দিয়া এবার আল্লাহর বান্দায় মনকে বোঝাইতেছেন আর আল্লাহর কাছে একটু ফরিয়াদ জানায়। আল্লাহর আদালতে বলতেছেন, ও দের মালিক, আমি আপনার বাধ্যগত বান্দা হইতে পারি নাই, আমি আপনার কত অবাধ্যতা করেছি, নাফরমানি করেছি, যেই বয়সে আপনার ইবাদত করার দরকার ছিল করি নাই। আয় আল্লাহ শুধু গুনাহ করেছি। আয় আল্লাহ ওই সময় একটা গান গাইলে বহু টাকা হাদিয়া পাইতাম। এখন বৃদ্ধ হওয়ার কারণে এখন আর কেউ গান শুনতে আসে না, টাকাও দেয় না, হাদিয়াও পাই না, এই জন্য পেটও চলে না। আয় আল্লাহ আমি এখন কি করব? এবার আল্লাহর বান্দা মনকে বোঝায় আর নিজেকে লজ্জা বোধ বলে করে আল্লাহর আদালতে পড়ে আছে। মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিশ্রাম নিতেছেন। আল্লাহর বান্দা যে কান্না করতেছেন, হঠাৎ আল্লাহর বান্দা কান্না করতেছেন
আর খলিফাতুল মুসলিমিন হঠাৎ কানের মধ্যে একটা শব্দ বেশি আসছে। আল্লাহ তাআলা গায়বী থেকে আওয়াজ দিল, এ ওমর, আমার একটা গোলাম জান্নাতুল বাকিতে গিয়া জান্নাতুল বাকিতে কান্না করতেছেন, ওর পেটে আজ কয়েকদিন খানা ঢুকে নাই, কিছুই নেই, খানার ব্যবস্থা করা দাও। এবার আল্লাহ বান্দা খলিফাতুল মুসলিমিন এই খবর শোনানো মাত্র পায়ে কোনো জুতা পরেন নাই, সংবাদটা শোনা মাত্র একটা দৌড় দিয়া খলিফাতুল মুসলিমিন জান্নাতুল বাকিতে একটা দৌড় দিলেন। পায়ের মধ্যে কোনো জুতা নাই, খালি পায়ে একটা দৌড়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে দেখলেন আল্লাহর বান্দায় চোখ বন্ধ করা। এবার ভাবনার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ কি করব, বৃদ্ধ হয়ে গেছে, কেউ ভালোবাসা দেয় না। হযরত ওমরকে ওই বৃদ্ধ লোকটা দেখলেন যে খলিফাতুল মুসলিমিন আমার দিকে আসতেছেন। এই দৃশ্য দেখা আল্লাহর বান্দা বৃদ্ধ লোক খলিফাতুল মুসলিমিনের ভয় নিয়ে দৌড় দিলেন। খলিফাতুল মুসলিমিন আসতেছেন, আর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে কয়, ও বৃদ্ধ লোক দাঁড়াও, আমি তোমার কাছে আসছি, বিনা দাওয়াতে আসি নাই, আমাকে একজন পাঠাইছেন, এই জন্য তোমার কাছে আসছি, দাঁড়াও, দৌড় দিও না। বৃদ্ধ লোকটা শুনলেন আর দৌড় দেয় নাই। এবার বৃদ্ধ লোক ডাক দেয়া কয়, ও খলিফাতুল মুসলিমিন, কে আপনাকে পাঠাইলো? এবার খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া কয়, তুমি কার কাছে রোনা জানি ক্রন্দন করছিল? বলে আমার রবের কাছে। বলে ওই রবে আমি ওমরকে পাঠাইছি। বলে কি জন্য? বলে তোমার হাজত পূরণ করার জন্য পাঠাইছেন। আল্লাহর বান্দার চোখ বেবে পানির ফোঁটাগুলো পরে, গোলাম ডাক দেখে, ও খলিফাতুল মুসলিমিন, আমি এত নাফরমানি করেছি আমার মাওলা, জীবনে এমন করে একটা ভালো নেকা আমল নাই করি নাই। আমার জীবনের দিকে তাকাইলে মনে হয় অন্ধকার, কোন ভালো নেকা আমল নাই, আমি এখন কি করব? আল্লাহর তো অবদ্ধতা বান্দা হইলাম, রবের এত নাফরমানি করেছি আমি। এত নাফরমানি করা সত্ত্বেও রব আমাকে বঞ্চিত করে নাই, রবের রহমত থেকে আমাকে নিরাশ করে নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে আমাকে নিরাশ করে নাই। আল্লাহর বান্দা কয় যে মালিক এত বড় দয়ালু, যে আল্লাহ এত বড় রহিম, ও আল্লাহ তাআলাকে এতদিন ভুলিয়েছিলাম, এত জোরদার কান্না শুরু করলেন। হঠাৎ কান্না করতে 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 আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে সামান্য অনুশোচনা, আমি জীবনভর গুনাহ করলাম, গুনাহ করার পর রবের রহমতের খাজানা থেকে আমাকে বাদ দেয়নি, বরং রহমতি দরওয়াজা খুইলা ডাকে, আয় তুই হাজার হাজার অন্যায় করেছ,
তুই 1 মিনিটে যদি তওবা করতে পারো, তোর 60-70 জিন্দেগির বছরে গুনাহ আমি দয়ার মালিক 1 নিমিষেই ক্ষমা করে দিব। আতিনা ফি দার দুনিয়ানা হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লাতিকারা বিল উলুমি ওয়াল গিনা। রবের পক্ষ থেকে এত কিছু উপহার পেয়েছি রে গোলাম, আজ আমরা বান্দা হইয়া বিনিময় রবকে কি দিতেছি? বিনিময় রবকে কষ্ট ছাড়া তো কিছুই দেয়নি। আল্লাহ আদর কইরা বানাইলেন, এই আদর বান্দাগুলো গুনাহ কইরা বেড়ায়, আর কি দেয়? গুনাহ ছাড়া তো রবকে ভালোবাসার কিছুই দেয়। আপনি যদি আল্লাহকে ডাকেন, আল্লাহ বারবার বারবার আপনার ডাকের জবাবে সাড়া দেয়। আল্লাহ কই গোলাম ফাজকুরুনি আযকুরুকুম, ও গোলাম তুই ডাকতে দেরি হবে, ডাকের জবাবে সাড়া দিতে দেরি করব না। তুই আমাকে ডাকবি, আমি আল্লাহ তোকে ডাকবো। তুই একটু আমাকে ডাক না, তুই একটু আমার দিকে আয় না। ও গোলাম, যারা আমি রবের কাছে আসছে তো আমি আল্লাহ তাদেরকে কবুলিয়ত করে নিয়েছি। কেমন কবুল করে নিছেন? এ যুবক ও বৃদ্ধ বাবা ও ফলদার আলার আম্মা জানেরা, একটু শুনেন। একজন মূর্তি পূজক, ওর কাম হয়েছিল শুধু অগ্নি পূজক, মূর্তি পূজক, শুধু পূজা করতো, আর কোনো কিছুই নাই। ওর ডিউটি শুধু এটাই, শুধু ওর কাজ সনাম 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 বলে ডাকতো, আর কোনো কিছুই না। হঠাৎ ইচ্ছা করিয়া না, অনিচ্ছাকৃত একদিন বের হয়ে গেল, সমাজ বের হয়ে গেছে। আল্লাহ তাআলা তার ডাকের জবাবে সাড়া দিয়া দিছেন। আল্লাহ কো লাব্বাইক ইয়া আবদি, বান্দা কো কি আপনি? বলে আনা রাব্বুক, আমি তোর রব। বলে এতদিন যে আমি সনাম বলে ডাকছি, ও কেন সাড়া দেয় নাই? আল্লাহ কয় যাকে তুই সনাম বলে ডাকতি, ওকে তো তোকে বানায় নাই, বানাইছি আমি রব। তুই যখন আমাকে ডাকছো আল্লাহুস সামাদ, তুই যখন সমাদ উচ্চারণ করেছো, আমি দয়ার মালিক আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তুই এতদিন নাফরমানি করলি, আমি আল্লাহ তোর নাফরমানির দিকে তাকাই না। আমার সিফাতে নাম অনিচ্ছাকৃত ভাবে বের হয়ে গেছে। তুই ডাক দিতে দেরি হয়েছে, আমি আল্লাহ তাআলা জবাব দিতে দেরি করি নাই। ফেরেশতারা ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক, আপনার বান্দা আপনাকে ইচ্ছা করিয়া ডাক দেয় নাই, আপনাকে অনিচ্ছাকৃত ভাবে ডাকছে, কেন জবাব দিলেন? কেন সাড়া দিলেন? আল্লাহ কয়, ও ফেরেশতারা, এই বান্দাটাকে বানাইছি আমি রব, তোমরা বানাও নাই। এই বান্দাটাকে জগতের কেউ বানায় নাই, আর সে আমাকে অনিচ্ছাকৃত ভাবে ডাকছে। আমি আল্লাহ তো তার সেই দিনটার জন্য প্রহর গুনতে আছি। ওই বান্দাটাই কখন সমাদ বলে একবার ডাক দিবে, বান্দাটাই সমাদ বলতে ডাক দিবে। আমি আল্লাহকে, আমি আল্লাহ তাআলা ও গুনাহের দিকে না তাকাইয়া আমার রহমতের দিকে তাকাইয়া আমার বান্দার জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করে দিছি। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। আজ পর্যন্ত আপনি কি আপনি রবের শুকর গুজার বান্দা হতে পারছেননি?
একটু দেখান না, আমি একটা রাত আল্লাহর জন্য আমি রাত্রটা যাপন করেছি, এ রাত্রটা আল্লাহকে দিয়েছি। আমি 60-70 বছর হায়াত পেয়েছি। এই হায়াতের মধ্যে আমি আল্লাহকে একটা দিন আমি সময় দিলাম, বলতে পারবেন নাই আপনি নামাজই দেখা যায় নাই। আপনি আবার দাবি করেন আমি প্রকৃত পক্ষে রাসূলের বড় আশিক। আপনি রাসূলের যে আশিক দাবি করতেছেন, ওই রাসূলের নামাজ তো সারাটা রাত্র 2 রাকাত নামাজই কাটায় দিতেন। ওই নবী তো কেমন নবী, ওই রহমতের নবী, কোনো গুনাহ নাই। আমার নবী হলেন মাসুম, তারপরও নবীজি কষ্ট করে নামাজ কেন আদায় করলেন? আম্মা জান আয়েশা একদিন রহমতের নবীকে জিজ্ঞাসা করলেন, ও পয়গম্বর, আল্লাহ তো আপনার জীবনের গুনাহগুলো খতম করে দিয়েছেন, তারপর কেন সারাটা রাত্র নামাজে দাঁড়াইয়ে ইবাদত করেন? নামাজ পড়ে পড়ে আপনার পাও মুবারক ফুলে যায়। আম্মা জান আয়েশার জবাবে রহমতের নবী ডাক দেয়া কইরা, আয়েশা কি বলছো তুমি? তুমি কি চাও না আপালা আকুনা আবদান শাকুরা? ও আয়েশা কি বলছো? তুমি কি চাও না আমি মুহাম্মদ রবের শুকর গুজার বান্দা হব? যে নবীর কোনো গুনাহ নাই, যে নবী মাসুম, ওই নবী সারাটা রাত্র রবের সান্নিধ্যে পড়ে থাকতেন। বাবা, আজ আপনার 5 বেলার নামাজি পড়তেই কষ্ট হয়, নামাজি পড়তে চান না। আপনার মতন বড় বেলাজা কেউ নাই, আপনার মতন বড় অপদার্থ কেউ নাই, আপনার মতন বড় নিমুখ হারাম কেউ নাই। যে আল্লাহ তাআলা তো নাজ নিয়ামত দিলেন ফিরি, ওই আল্লাহকে ভুইলা কই রওনা হয়ে গেছে রে বাবা। ফজরের টাইমে মুয়াজ্জিন একটা লফজ বাড়ায় দেয়, ও গোলামেরা আপনি ওই টাইমে ঘুমের মধ্যে বড় বিভোর হয়ে থাকেন, নামাজ পড়তে চান না। মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কি বলে না? বলেনি? দেয় না, আওয়াজ দেয় না। এর অর্থ কি সবাই জানি তো? ঘুমের চেয়ে কি বলো? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটু খালি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা গুরু বেসেলের পিছে ছেলে বাবার আগেতে। একটু খালি নেকের তোরে রোজ হাসরের মাঠেতে, বাবা গুরু বেসেলের পিছে ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আপনি ঘুমের মধ্যে বড় বিভোর, কিন্তু মাদ্রাসার মধ্যে ঘুমের টাইমে যে টাইমে আপনি ঘুমান 3টা 3:30 এই টাইমে আপনি মাদ্রাসার বারান্দায় যখন ঢুকবেন, ঢুইকা দেখবেন মাদ্রাসার ছাত্ররা ঘুমায় না রবের কালাম নিয়ে পড়ে আছে। এই শিক্ষা কোথা থেকে পাইল রে যুবক? ওই টাইমে মাদ্রাসার ছাত্রগুলো রবের সান্নিধ্যে পড়ে যায়, আর এত দামি কোপালটা জমিনের মধ্যে লাগায়। এই বান্দাতে যখন সিজদাটা লাগায়,
লাগাইতে দেরি আমার মালিকের কুদরতি পাপ বান্দার কপালের নিচে ঢুকায় দে। আল্লাহকে বান্দা দামি কপালতে আমি জমিনে লাগতে দিব না। আমি আল্লাহ তু দামি কপাল আমি জমিনে লাগতে দিব নাই। আমার মালিকের কুদরতি পাটা কপালের নিচে ঢুকায় দে। আল্লাহ কয় বান্দারে তুই আমাকে ডাকছু, তুই অন্যায় করেছো, তোর মা বাবা কবরে, তুই গুনাহ করছো, তোর আব্বাই কবরে, তোর নানায় কবরে, বল কি কি চাও একটু বল না। ও গোলাম তুই কি কি চাইতেছ? তুই চাইতে দেরি হবে, তুই মুনাজাতের মাধ্যমে তুই যদি বলো আল্লাহ আমার আম্মা জান কবরে, আমার আব্বা জান নাই, আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দেন। বান্দা তুই বলতে দেরি হবে, আমার এই সিজদা দেওয়ার খাতিরে, আমার কালাম নিয়ে তুই বসে থাকার কারণে এত মায়া উতলে গেছে। আমি আল্লাহ এই যে তোর মা বাবার গুনাহের অপরাধের দিকে আর আমি মালিক তাকাই না। এই তুই গুনাহ তুই আমার কাছে চাইতে দেরি, গুনার দিকে না তাকাইয়া আমার রহমতের দিকে তাকাইয়া তোর আম্মা আব্বার বংশের কবরে যারা ঘুমন্ত আছে, আমি তার মালিক সকলের কবর আযাব বন্ধ করে দিছি। এই মাদ্রাসায় দিলে লাভ আছে নাই? এ আপনার সন্তান শেষ রাত্রে উঠা মালিকের সাথে কথোপকথন করবে। আপনার সন্তানের কারণে এলাকার মধ্যে গজব হয় নাই, এই কারণ শেষ রাত্রে ওরা রবের কালাম নিয়ে বসে যায়। ঈসা নবী একদিন রাস্তা দিয়ে চলমান, হঠাৎ কবরের মধ্যে আযাব দেখতে পায়, আযাব চলমান। ঈসা নবী চলে গেলেন, আর খোঁজ খবর নেয় না, তল্লাশি নেয় না কার কবরে আযাব চলতেছে। কিছুদিন পরে ঈসা নবী আবার ওই রাস্তা দিয়ে আগমন, দেখতেছেন যে রাস্তা দিয়ে দেখলাম যে কবরের মধ্যে আগুন, কিন্তু আজ ওই কবরের মধ্যে জান্নাতের বেহেশতের বাগান বনে গেছে। ঈসা নবী আল্লাহকে জিগাইলেন, ও ওদের মালিক, আমি কয়েকদিন যাওয়ার আগে দেখলাম কবরের মধ্যে আযাব চলমান, আজ কেন জান্নাতের বেহেশতের বাগান বনে গেছে? এবার আল্লাহ তাআলা ঈসা নবীকে ওহীর মাধ্যমে জানাইলেন, ও ঈসা, এই যে আমার বান্দার কবরের মধ্যে আযাব, ও দুনিয়াতে ওর স্ত্রী গর্ভে একটা সন্তান রেখে আসছিলেন, সন্তানটা দুনিয়াতে আসার পর একটু ধীরে 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 যখন বড় হইলেন, ওর মা মাদ্রাসায় নিয়ে পাঠাইলেন, উস্তাদকে শিখাইল বিসমিল্লাহির রহমানির রহিম। এ বাচ্চাটা বড় আমি নাকি রহমান, এই বাচ্চাটা পরে আমি নাকি রহিম। আমি আল্লাহর কন্ট্রোল করতে পারি নাই, কারণ আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলাম, ও ফেরেশতারা, ও বংশের মধ্যে কে কে কবর আছে, ফেরেশতারা দেখা ওদের মালিক ও আব্বাজান দুনিয়ার জমিনে নেই। আল্লাহ কয়, যেহেতু এই বাচ্চাটায় দুনিয়াতে মাদ্রাসা উস্তাদ পড়ায় না, আমি নাকি রহমান, আমি নাকি রহিম। ও ফেরেশতারা, যদি ওর বাবার কবরে আযাব, আমি আল্লাহ যদি রহমানি হয়ে থাকি, তাহলে কেমন করে কবরের মধ্যে আযাব চলতে বল না? ও ফেরেশতারা, আমি আল্লাহ ওর বাবার কবরের মধ্যে আযাব দিতে পারি নাই,
সঙ্গে সঙ্গে কবরটাকে জান্নাতের বেহেশতের বাগান বানায় দাও। বেহেশত আযা কে আজারে নবাশো কসে রাওয়া কসে করে নবাশো। দুনিয়ার সবাইকে খুশি করা সম্ভব নেই, বেজার করা সম্ভব না, সবাইকে খুশি রাখতে চায় সবাই। আল্লাহ কয় তোর মাকে বেজার করা সম্ভব, তোর আব্বাকে বেজার করা সম্ভব, আমি আল্লাহকে বেজার করা কোনদিন সম্ভব না। আমার আল্লাহকে যদি বেজার করিয়া বলাই তাহলে আমার জান্নাত নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ঠিক নেই? আমার আল্লাহকে বেজার করা যাবে না। কয় বেলা নামাজ মসজিদে আয়েশা আদায় করব? কয় বেলা? এখন কত নামাজ কয়েক তো 5 ওয়াক্ত মসজিদে আয়েশা পড়ব নি? পড়ব তো ইনশাআল্লাহ। আজকে যদি ওয়াদা নাও এ যুবক, আজ থেকে যদি ওয়াদা নাও আর কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আজকের মাহফিল কামিয়াবি, আজকের মাহফিল সার্থক হয়ে যাবে। এই নামাজ নিয়ে যারা আগাইবা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য এর মধ্যে একটা মাধ্যম হলো নামাজ। কি বলেন? আল্লাহর প্রিয় হওয়ার জন্য শুধু মাধ্যম একটাই, নামাজ। এই নামাজ যার নাই তার সম্পূর্ণটাই হলো পোড়া কপাল। এই নামাজ নিয়ে যারা আগাইছো তারা দামি হয়ে গেছেন। কেমন দামি? জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি একদিন চলমান রাস্তা দিয়ে চলতেছেন। জুনায়েদ বাগদাদি ওনার শাগরিদ শিবলি রহমাতুল্লাহি আলাইহি একদিন চলতেছেন রাস্তা দিয়া, হঠাৎ যাইতে যাইতে আসরের ওয়াক্ত হয়ে গেছে। আসর নামাজ আদায় করবেন। শায়েখ শিবলি জুনায়েদ বাগদাদি দুজন আমাদের হানাফি মাযহাবের অনুসারে 3 জন লোক হলেই জামাত হয়ে যায়। এবার জুনায়েদ বাগদাদি শায়েখ শিবলি বাবুনার মধ্যে পড়ে গেলেন। আমরা 2 জন, আরেকজন হলে ভালোই হয়, আরেকজন হইলে নামাজ সম্পূর্ণরূপে আমরা আদায় করতে পারবো। আরেকজন আমরা কই পাই? এবার একটু সবুর করতেছেন, একটা লোকের প্রয়োজন, কই পাবো? হঠাৎ দেখলেন আল্লাহর একটা বান্দা কাঠুরিয়া হেঁটে 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 আসতেছেন। এবার জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি ভাবলেন ওই কাঠুরিয়া যদি আসে তাহলে ওকে নিয়ে আসরের নামাজ আমরা 3 জনে মিলে আদায় করে নিব। কাঠুরিয়া কাছাকাছি আসলেন। জুনায়েদ বাগদাদি একটা নজর দিয়ে দেখলেন কাঠুরিয়ার প্রতি তাকাইলেন। তাকানোর পর দেখলেন রুহানি পাওয়ার কাঠুরিয়ার অনেক বেশি। এবার জুনায়েদ বাগদাদি ওই কাঠুরিয়াকে জিজ্ঞাসা করিয়াই বসলেন, এ কাঠুরিয়া, আসরের রক্ত ঘনে আসলো, আসরের নামাজ আদায় করার দরকার, আসর নামাজ আদায় করব। নামাজ তো পড়ছুনি? বলে না পড়ি নাই। বলে আমরাও পড়ি নাই। ওযু করে আসো, ওযু বানাইতে হবে। ও কাঠুরিয়া, নামাজ পড়ার আগে তোমার পরিচয় দাও, তুমি কি করো, কি কাজ করো, তোমার বাড়ি কোথায়? কাঠুরিয়া ডাক দিয়া কয়, হযরত আমার বাড়ি হলো অমুক জায়গায়, আমি এই জঙ্গলার মধ্যে ঢুকা আমি কাঠ কাইটা বাজারে বিক্রি কইরা আমার জীবিকা নির্বাহ করি, এই হলো আমার পেশা, আর কোনো আমার পেশা নেই। এবার জুনায়েদ বাগদাদি একটা সামান্য কাঠুরিয়া কাঠ কাঠে, ওই কাঠুরিয়ারে কয় একটু আসর নামাজ আদায় করব, এখন তো ওযু করা দরকার। ওযু আসেনি? জুনায়েদ বাগদাদি কাঠুরিয়ারে কয় ওযু আসেনি? কাঠুরিয়া ডাক দিয়া কয়, ও আল্লাহর প্যারা বান্দারা, আপনারা কি বলতেছেন? মুসলমান তো জীবনে ওযু ছাড়া থাকতে পারে না। মুসলমানে
بود گردن نهادن مسلمانی بود گردن نهادن عنان خود بدستے کھا زدادن غرب صورت آدمی انسا بودے احمدو جہلو ہم ایک سابودے آدمیرا آدمیت لازماس عود راگر بونا باشد ہے زماس কাঠুরিয়া জবানে কি উচ্চারিত হইল জুনায়েদ বাগদাদি আর বুঝবার দেরি নাই এই কাঠুরিয়া তো কোনো জীর্ণ শূন্য কোন লোক না ওর মধ্যে রুহানি পাওয়ার আছে এবার আজকে জুনায়েদ বাগদাদির দিলে তামান্না এ কাঠুরিয়া ভাই আজ আসরের নামাজ আপনাকেই দিয়ে আমরা পড়াবো আপনি আজ আসরের ইমামতি করবেন আপনি কাঠুরিয়া ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দারা আপনারা দেখতে দেখা যায় বড় বুজুর্গ আমি আপনাদের সামনে ইমামতি করব এটা নিজেকে বরদাস্ত মেনে নিতে পারি নাই না না আমি করব না আপনারাই নামাজের ইমামতি করেন জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় না 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 আজকে তুমি নামাজের ইমামতি করবা ওই কাঠুরিয়া জানে না এই জমানার বড় কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি যে আমার সামনে হাজির এবার নামাজের ইমামতি দাঁড়াইবেন দাঁড়ানোর আগে কাঠুরিয়া ডাক দিয়া কয় এ আল্লাহর পেয়ারা বান্দারা আমি নামাজ দাঁড়াইলে আমার নামাজ কিন্তু স্বাভাবিক থেকে একটু নামাজ অস্বাভাবিক হয়ে যায় জুনায়েদ বাগদাদি কয় অস্বাভাবিক কি মানে বুঝি নাই বলে নামাজে দাঁড়াইলে সবার মতন আমার নামাজ হয় নাই কেমন নামাজ হয় বলে আমার নামাজটা ভিন্ন রকমের হয় আমার নামাজ একটু দেরি হয় জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় আমরা তো নামাজ আদায় করে আমাদের নামাজ লম্বা দীর্ঘায়িত আমাদের নামাজটা তো একটু লম্বা হয় সমস্যা নেই যান যান আপনি নামাজ আদায় করেন আপনি নামাজ আদায় করেন না হলে আমার দিল ঠান্ডা হবে না এবার দুজনের অনুরোধে এবার কাঠুরিয়া সামনে দাঁড়ায় গেলেন সামনে গিয়া যখন আল্লাহু আকবার বইলাই হাত বেঁধে ফেললেন জুনায়েদ বাগদাদি কয় আমি দেখলাম এই কাঠুরিয়া তাকবীর বাঁধার সঙ্গে সঙ্গে আমি দেখলাম রুকুতে যাওয়ার কোনো খবর নাই আর রুকুতে যায় নাই কেমন জানি আশ্চর্যকর নামাজ এত লম্বা নামাজ আমরা তো এত লম্বা নামাজ আদায় করি না আমরা তো নামাজ আদায় করি কেমনে সম্ভব এত দীর্ঘায়িত নামাজ এত লম্বা নামাজ কেমন করে এত লম্বা নামাজ এবার ওই যে কাঠুরিয়া আল্লাহু আকবার বইলে দাঁড়ায় রইছেন রুকুতে খবর নেই এবার অনেক লম্বা করার পর রুকুর মধ্যে প্রবেশ করলেন রুকুর মধ্যে ঢুকে আর দাঁড়ায় নেই সোজা হয়ে দাঁড়ায় নেই এবার রুকু তো অনেক লম্বা করেছেন এবার অনেক লম্বা করার পর এবার দাঁড়াইলেন এবার সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে গিয়া আর কোন মাথা তোলারই কোনো খবর নেই নামাজে কি পরিমাণ লম্বা নামাজে কি পরিমাণ লম্বা দাঁড়াইছিল রুকুতে কি পরিমাণ লম্বা সময় কাটাইছে তার চাইতে তিন গুণ সিজদার মধ্যে গিয়া অবস্থা আর নামাজ শেষ করার পর জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলতেছেন ও কাঠুরিয়া ভাই
আমরা তো নামাজ আদায় করি, আপনিও তো নামাজ আদায় করলেন, কিন্তু আমাদের নামাজ আর আপনার নামাজ অনেক ব্যবধান, কারণ কি? এবার জুনায়েদ বাগদাদির জবাবে, প্রশ্নের জবাবে ও কাঠুরের এক কয়, আমি তো আগেই বলেছিলাম আমার নামাজটা ভিন্ন রকম, একটু দেরি হয়, ভিন্ন রকম দেরি হয়। আপনারা তারপরও তো আমাকে সামনে পাঠায় দিলেন। আমি যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধেছি, আমি যখন আল্লাহু আকবার বলে মালিকের সামনে নিজেকে সফরদ করেছি, আমি যখন সূরা ফাতিহা আরম্ভ করেছি, আমি আমার মালিকের এই সূরা ফাতিহা শোনাই, আমার মালিকের এই সূরা ফাতিহা আমার আল্লাহকে শুনাইতেছি, আর আমার মালিক জবাব না দেওয়া পর্যন্ত পরের আয়াত আমি কাঠুরিয়া যাই না। আমি সেজদায় গেছি, সেজদায় গিয়ে আমার মালিকের সঙ্গে আমি কথা বলেছি। আমার মালিক যদি অর্ডার না দিছে, আমি সেজদা থেকে আর মাথা তুলে দেই। এবার জুনায়েদ বাগদাদি রাখতে কইরে, ও কাঠুরিয়া, এত রুহানি পাওয়ার কোথা থেকে অর্জন করেছো, কোথা থেকে তুমি পেয়েছো? এবার আল্লাহর বান্দা কাঠুরিয়া ডাক দিয়া কয়, আমি এই রুহানি পাওয়ার আমি অর্জন করেছি আমাদের এই জামানার মধ্যে একজন কুতুবুল আলম জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি। এই জুনায়েদ বাগদাদি, উনাকে আমি জীবনও দেখি নাই, কিন্তু অন্য অনেক দূর থেকে আমি সবক আদায় করে 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 আজ এতটুকু আসা। এবার জুনায়েদ বাগদাদি ডাক দেখো, ও কাঠুরিয়া, জীবনও আমাকে দেখো নাই, আজ আমি জুনায়েদ বাগদাদি তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। আমার মনে হয় তোমার তাকওয়া, তোমার রুহানি পাওয়ার এতটুকু আগায় গেছে, আমি জুনায়েদের রুহানি পাওয়ার এত বাড়ে নেই। ও কাঠুরিয়া, আজকে একটা ওয়াদা দাও না, একটা ওয়াদা দিবানি। কি ওয়াদা? বলে, তুমি যদি জান্নাতে কাঠুরিয়া ও ভাই প্রবেশ করো, আমি জুনায়েদকে নিয়ে তুমি জান্নাতে ঢুকবানি। সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদা এক জামানা খাকে বাস। এই জন্য বাবা, আজ থেকে রবের হুকুম পালন করাই লাগবে। দুনিয়াতে যত মানুষ আসছে সব কিন্তু পাগলের মেলা, সব কিন্তু পাগল। দুনিয়াতে কেউ আসার পর কেউ দুনিয়ার পাগল হয়ে গেছেন, টাকার পাগল হয়ে গেছেন, আসমানের মালিকের জন্য কেউ পাগল হইতে পারি নাই। এই জামাকে যিনি বানাইছেন ওই রবের জন্য পাগল হইতে পারি নাই। দুনিয়া নিয়ে বড় পাগল, দুনিয়ার চাকচিক্য দেখা পাগল হয়ে গেছে রে বাবা। এই জমিনের মধ্যে ও যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, এই জমিনের মধ্যে কিছু আশিক, কিছু বান্দারা আছেন। আপনি হয়তো দুনিয়ার পাগল, আপনি হয়তো গাড়ির পাগল, কিন্তু এই জমানার মধ্যে এক শ্রেণীর কিছু আশিক বান্দারা আছেন। ওরা দুনিয়ার পাগল না, ওরা দুনিয়া খোঁজে না, ওরা টাকা খোঁজে না, ওরা বাড়ি খোঁজে না, ওরা গাড়ি খোঁজে নাই, ওরা শুধু খুঁজে আমার আল্লাহকে কই তালাশ করে পাওয়া যায়। আজ থেকে এই মজমাত থেকে যখন বাড়ি ফিরবো, এখন থেকে নিয়ত করে ফেলেন, আয় আল্লাহ, আপনি যতদিন দুনিয়াতে বাঁচবেন আপনার পরিচয় এই সিনার মধ্যে না ঢুকাইয়া কাউকে বাড়ি ফিরিয়ে দিয়েন না। বলেন আমিন। আর যেরকম আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে রবকে পাওয়ার, রবকে